টিটুর সাথে ঝামেলা করে কঠিন সিদ্ধান্ত নিল কোকো। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কোজাগরি নিজের মতন কাজ করতে ব্যস্ত। তখনই চলে এসেছে উত্তোলক বসু আর বলে, কি ব্যাপার, এখনও কাজ শেষ হয়নি? কোজাগরি বলে, না, কাজ কি আর এত তাড়াতাড়ি শেষ হয়? তোমার সাথে একটু কথা ছিল। বলো না। অপরাজিতার সাথে তুমি তখন কি কথা বলছিলে? যখন আমি ঘরে ঢুকলাম চুপ করে গেলে কেন? কি বলছিলে যেটা আমাকে বলা যায় না? উদ্যোলক বলে, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। ওর সাথে আর তেমন কি কথাই বা বলবো যেটা তোমাকে বলা যাবে না? তোমার মনে হচ্ছে মাথাটাই খারাপ হয়ে গেছে। কোজাগরি বলে, আমার যে মাথা খারাপ হয়নি সেটা আমার থেকে ভালো তুমি জানো। এমন কিছু একটা কথা আছে যেটা আমি জানি না। কাউকে নিয়ে কথা বলছিলে? তখন উদ্যোলক বসু বলে, তেমন কিছুই না। আসলে আমি যেখানে থাকতাম আর কি, ওই যেখানে এখন অপরাজিতা গেল, ওখানে একজন মেয়ের সাথে আলাপ হয়েছিল, তার নাম ছিল ময়ূরাক্ষী। এরপর যেটা হয় আর কি, সবার সাথেই একটা সম্পর্ক তৈরি হয়। কিছু সম্পর্কের কথা আমাদের খুব মনে থাকে, আর কিছু সম্পর্কের কথা আমরা ভুলে যাই। তেমনই এরকম একটা আর কি। কোজাগরি বলে, বিয়ের এত বছর হয়ে গেছে, কই এই মেয়েটার কথা তো তুমি আমাকে বলোনি, তাহলে অপরাজিতাকে কেন বললে? উদ্যোলক বসু খুব বিরক্ত হয় আর বলে, কেন, আমি কি ওর কথা বলতে পারি না অপরাজিতাকে? আর আমার মনেও ছিল না, ও হঠাৎ ওই জায়গায় যাচ্ছে বলে আমার হুট করে মনে পড়েছিল, ব্যাস এটুকুই, আর কিছু না। কোজাগরি বলে, তোমার ব্যাপার স্যাপার যেন কেমন লাগছে, খুব একটা ভালো বুঝছি না। এদিকে টিটু বাড়িতে তো চলে এসেছে, বসের সাথে এত কাণ্ড হয়েছে, এরপর দরজা বন্ধ করতেই শুরু করে দিয়েছে কোকোর সাথে খারাপ ব্যবহার। আর বলে, কেন করলি তুই এটা? কিসের জন্য করলি বল? দেখ, তুই যেটা করছিস সেটা ঠিক না। বস তোকে কি বলেছিল? শুধু একটা গান গাইতে বলেছিল, তার জন্য তুই ওনাকে অতগুলো কথা শোনাবি? না খেয়ে পর্যন্ত চলে আসলি। স্যার কতবার করে বললো খেতে। কোকো তখন বলে, কেন খাবো? না না, কেন খাবো? যে আমাদেরকে ওরকমভাবে তাচ্ছিল্য করলো, তার খাবার খেতে আমার বয়েই গেছে। আর শোনো, আমার গান না ওখানে কেউ শুনছিল না যে আমি গানটা পুরো কন্টিনিউ করব। তোমার বস যা বলবে আমাকে কি তাই করতে হবে নাকি? কোথায় লেখা আছে এই শর্তটার কথা, যে তোমার বস যা বলবে আমাকে সেটাই করতে হবে? এরপর টিটু বলে, তুই একটু বেশি ওভার রিয়াক্ট করে ফেলছিস না? কোথা থেকে শিখছিস এসব? মায়ের থেকে, তাই তো? কোকো বলে, কথায় কথায় নিজের মাকে আমার সামনে ছোট করতে লজ্জা করে না? তুমি এই শিক্ষা পেয়েছো? কাকিমা, কাকু তোমাকে তো অনেক ভালো শিক্ষা দিয়েছে, তারপরেও তুমি এই কথাগুলো বলো কি করে? টিটু তখন বলে, দেখ কোকো, বাড়াবাড়ি করিস না, সব কিছু না একটা সীমা আছে, সমস্ত সীমা পেরিয়ে যাস না। যেটা বলছি সেটার উত্তর দে। তুই এই রকমভাবে আমার কাজের জায়গাটাকে নষ্ট করলি কেন? কোকো বলে, আমি তোমার কাজের জায়গা নষ্ট করিনি, যা সত্যি তাই বলেছিলাম, সেটা মেনে নিতে প্রবলেম হলে আমার কিছু করার নেই। তোমার তো এটা একবারও মনে হচ্ছে না যে তোমার বউয়েরও অনেক সমস্যা হতে পারে? সেটা কেন ভাবছো না? ও সবসময় তুমি নিজেরটা দেখতে ভালোবাসো, তাই না? এরপর টিটু বলে, তোকে যখন যেটা বলবো তোকে সেটা করতে হবে কোকো, ভুলে যাস না আমি তোর স্বামী, তোর কিছু দায়িত্ব কর্তব্য থাকে। কোকো বলে, বলেছি তো, যেই দায়িত্ব কর্তব্য মানতে আমার অসুবিধা হয়, আমার পক্ষে প্রবলেম হয়, সেটা আমি মানতে পারবো না। আচ্ছা, তোমাকে যদি এরকম কোনো দায়িত্ব দেওয়া হয় যেটা মানতে তোমারও খুব প্রবলেম হয়, তুমি কি মানবে সেটা? না না, আমাকে উত্তরটা দাও। তখন আর টিটু কোনো কথা বলতে পারছে না। এদিকে কোজাগরির সাথে উদ্যোলোকের একচোট হতে থাকে। উদ্যোলোক বসু কোজাগরিকে বোঝাতেই পারে না এটা জাস্ট এমনির জন্য বলা হয়েছে, কিন্তু কোজাগরি ভাবে নিশ্চয়ই ময়ূরীক্ষীর সাথে এমন কোনো সম্পর্ক ছিল উদ্যোলক বসুর, তাই কোজাগরিকে জানায়নি, অপরাজিতাকে জানিয়েছে। টিটু তখন বলে, শোন কোকো, তোকে আমি এতদিন ধরে চিনি, তোকে ভালোবেসে বিয়ে করেছি এই দিনটা দেখার জন্য। আজকে এই যে তোর যে আমার মধ্যে ঝামেলা হচ্ছে, কেন হবে? কোকো বলে, ভবিষ্যতে তুমি আর কখনোই ওইরকম জায়গায় যাওয়ার জন্য বলবে না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। আমি কোনোভাবেই যাব না, আমি আমার সিদ্ধান্ত তোমাকে জানিয়ে দিলাম। টিটু শুনেই পুরো অবাক হয়ে যায়।